আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। এক্সট্রা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা খুব অল্প সময়ে কিছু যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের প্রথমে এক্সট্রাতে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদের নিজস্ব একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আমার অ্যাকাউন্ট আগে আছে। তো এখানে আপনাদের ফিচারগুলো দেখেন। এক্সট্রা দ্য পাবলিশারে যাব আমরা। এখানে কিন্তু দুটো ফিচার থাকে, একটা হচ্ছে অ্যাডভাইসার আর একটা হচ্ছে পাবলিশার। আমরা অবশ্যই পাবলিশারে যাব, কারণ আমরা ছোটো ছোটো কিছু ইনকাম করার জন্য যাচ্ছি। এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট। তো এটা আপনাদের এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে কিছু নির্দেশনা রয়েছে, আপনারা দেখবেন। এটা একটু একটা সময় লাগবে। ড্যাশবোর্ডে কিছু নির্দেশনা আছে, বিভিন্ন নির্দেশনা অনুসারে আপনার কাজ করতে হবে। স্ট্যাটিস্টিক্স আছে যে আমি এটা নতুন অ্যাকাউন্ট হিসাবে আমি এখানে কিছু কাজ করেছি। এখানে কিছু $0.5 জমা হয়েছে, যেগুলো দেখাচ্ছে। এটার একটা রিভিউ আছে এখানে, এটা পরিবর্তিত হবে। তারপর এখানে একটা ডিরেক্ট লিঙ্ক আছে। ডিরেক্ট লিঙ্কটা হচ্ছে একদম ইজি। ডিরেক্ট লিঙ্কটা আমার কাছে আগে থেকে কিছু আছে। ডিরেক্ট লিঙ্কটা হচ্ছে কি, এই যে এখানে আমরা যদি এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক ক্লিক করলে এখানে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট, তো আমরা অবশ্যই নন অ্যাডাল্টে ক্লিক করে একটা ডিরেক্ট লিঙ্ক ক্লিক করবো। ডিরেক্ট লিঙ্কের জন্য কয়েক মিনিট সময় লাগে। এই যে আগের ডিরেক্ট লিঙ্কগুলো আছে এটা পেন্ডিং দেখাচ্ছে, এটা এভাবে থাকবে। তো ডিরেক্ট লিঙ্কগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট লিঙ্কে এখানে বলে দিয়েছে যে টু এনি সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর টেলিগ্রাম, এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি ডিরেক্ট লিঙ্কগুলোতে যদি ক্লিক করলে বা দিলে, তাহলে দেখা যাবে যে আপনার ওইখান থেকে একটা অ্যাড আসবে। এটা মূলত অ্যাড ক্রিয়েট করবে আর আপনার অ্যাড ভিউর মাধ্যমে কিছু ডলার যুক্ত হচ্ছে। এছাড়া তারপর আরেকটা আছে, এটা একটু সময় লাগবে। আরেকটা আছে ওয়েবসাইট লিঙ্ক। তো ওয়েবসাইট লিঙ্কও একটু সময় লাগবে। এখান থেকে আমার কিছু ওয়েবসাইট লিঙ্ক আছে। তো আমি যদি এখানে ওয়েবসাইট লিঙ্ক করতে চাই, মূলত আমার আজকে শর্টলি এটা দেখাবো। ওয়েবসাইট লিঙ্ক করতে চাইলে আমার এটা কী করতে হবে, আমার একটা ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইটগুলো আমরা সাধারণত ব্লগ স্পট থেকে করি, উইকিলিক থেকে করি। তো ব্লগ স্পটে গিয়ে আমরা আমার যেটি ইমেল ছিল, ইমেলের থেকে ব্লগ স্পটে করি। তো আমাদের এখানে অনেকগুলো ব্লগ আছে, কিছু ব্লগ আছে। তো এই ব্লগ থেকে আমি নিউ ব্লগে যাই। তো নিউ ব্লগে গেলে আপনি যদি ব্লগ যেটা তৈরি করতে চান, ওই ব্লগে ক্লিক করতে, ব্লগে আপনার থেকে একটা টাইটেল দিতে হবে। টাইটেল মনে করেন আমি বর্তমান সিচুয়েশন নিয়ে একটা টাইটেল দিলাম, কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ টুডে। তো টাইটেল দিলাম, এটা থেকে নেক্সট। তো এখন আপনাকে একটা ব্লগের আপনার ইউআরএল চাইবে। তো আমরা ইউআরএলগুলো ছোটো দিলে ভালো। তাহলে কারেন্ট নিলাম, সিচুয়েশনের নিলাম, বাংলাদেশের পিডি নিলাম। তো এখন বলতেছে সরি নট অ্যাভেলেবল। তাহলে আমরা এটাকে যদি টুডে দিই, টুডে দিলে এটা অ্যাভেলেবল। তাহলে এটা তাহলে আমাদের ব্লগ সাইট হবে এটা। তাহলে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের একটু সময় এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের এখানে ইন্টারফেস আসলে যে আপনি যদি ভিউ ব্লগে যান, দেখবেন এটা খালি একটা ইন্টারফেস। আমাদের এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের কী কাজ। এখানে হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের দেখেন, এই যে ইমেলে দেখেন, ইমেলে আপনার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসছে। তা আমরা এগুলো নোটিফিকেশনগুলোকে সাবস্ক্রাইব করে দেবো। এই যে দেখেন নোটিফিকেশনগুলো আসছে, আমরা যেগুলো তো অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই ব্লগটাকে সাজানো। তো কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ ব্লগটাকে সাজানোর জন্য কারেন্ট সিচুয়েশন নিয়ে যদি আমি বর্তমান লিখতে চাই, অনেক সময় দরকার। তো আমি একটা কাজ করবো, শর্টলি আমি অনেক কিছু করার জন্য আপনি জাস্টিফিকেশন করবেন। কিন্তু আমি এই যে এই জিনিসটা কারেন্ট সিচুয়েশন বাংলাদেশ টুডে বলে, এটা আমি একটু কোথায় দিলাম, চ্যাট জিপিটি একটা
ওয়েবসাইট আছে, ওখানে দিলে আপনাকে কিছু সাজেস্ট দেবে। তো সাজেস্ট দিলে ওইখানের ওই সাজেস্টটা আপনি কী করতে হবে, এই যে সাজেস্ট কারেন্ট সিচুয়েশন আলেভেন টু এরকম একটা সাজেস্ট দিচ্ছে। তো আপনি আরেকটা কাজ করবো, আমরা যখন ব্লগে যদি যাই কিছু কী দরকার, ছবি দরকার। তো আমার কাছে কিছু ছবি এর আগে আরেকটা কাজ করতে, এখানে অনেকগুলোই আছে স্টার কমেন্টস আর্নিং পেজ, আমাকে পোস্ট করতে হবে। তাহলে পোস্ট যদি করতে হবে আমাকে নিউ পোস্ট, তাহলে নিউ পোস্ট হলে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে এখানে একটা টাইটেল দিতে হবে, টাইটেলে আমি যেটা দিয়েছিলাম সেটাই থাকবে, যেটা ইউআরএলটা সেটাই থাকবে। এবার আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এখানে একটা ছবি পোস্ট করি। আমার কাছে কিছু কারেন্ট সিচুয়েশনের ছবি আছে, একটা দিলাম ইকোনমিক গ্রোথ, এটা একটু ডাউনলোড হোক। তারপরে এটা আমরা অনুসন্ধান মতো একটু সাজিয়ে নেব, একটু বড় করে নেব। তারপরে আরো দু একটা পোস্ট আমরা দিতে পারি। আমরা এখানে এখান থেকে আমরা দু একটা পোস্ট দেব, যেমন এটা দিতে পারি, মোমেন্টস দিতে পারি, তারপরে এটা দিলাম, এটা এই ছবি দিলাম। এই ছবিগুলো আমরা এখানে আপলোড করব। আপলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু সাজিয়ে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি। আমরা এটা সেভ অটো সেভ হয়ে যাচ্ছে। এখানে আমরা চাইলে ওই যে আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এখানে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করেছিলাম। হ্যাঁ, এবার আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করবো, যেখানে একটা ব্লগের স্টার্ট হয়েছিল, এখানে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের নামটা আসবে ওয়েবসাইট, এই যে কারেন্সি যে দেখছেন ওয়েবসাইটটা আমরা এখানে দেবো। তাহলে হলে কি, এরপরে আমরা সেটা, এটা সোশ্যাল সামাজিক বিষয়। আমরা এখানে অনেকগুলো সোশ্যাল প্রোফাইল, প্রোফাইলটা দেবো আমরা আপাতত। তারপর এখানে ব্যানার, নেটিভ ব্যানার আছে, এগুলো কিছু অপশন আছে, এগুলো সবগুলো আপনি বসাতে পারবেন। আপনার এখানে কিছু অ্যাড আছে, এই অ্যাডগুলো কোনগুলো লাগবে, গ্যামলিং সফটওয়্যার অ্যাডগুলো কোনগুলো লাগবে না, এগুলোকে আপনি দিতে পারেন, চাইলে না দিতে পারেন। আমরা এভাবে রাখছি। এটাও সেম সময় নেবে 1 থেকে 3 মিনিটস। Refresh the page, ensure the website active. You will also receive the email upon the upload. এটা রিসিভ দেবে, ইমেল দেবে। তাহলে এই যে আমরা কারেন্ট সিচুয়েশন লিঙ্ক 6, ডাইরেক্ট লিঙ্ক 6 যেটা আছে, এটার একটা এখানে কপি আছে। আপনি ডিরেক্ট লিঙ্কটা কপি করে আপনি চাইলে আমরা আমাদের এখানে ছবি চলে আসছে, চলে আসছে একটা ফুল ছবি। আমি
এখানে কিছু ডিরেক্ট লিঙ্ক দিয়েছিলাম, এটা কোথায় যায় দেখি, ওই ডিরেক্ট লিঙ্ক গ্যাপ লিঙ্কে চলে এসেছে। ডিরেক্ট লিঙ্ক যখন দিচ্ছি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে একটা ইন্টারফেস আমাদেরকে এখানে কিছু সাইন আপ বা লগ ইন করতে হবে না, জাস্ট এটা দেখা হচ্ছে। এই এই অবস্থাটাকে আমরা আর একটু সাজাবো, সেটা হচ্ছে এইখানে ওয়েবসাইটটা সেখানে আমরা দেখবো পেন্ডিং আছে, এটা একটু পেন্ডিং থাকে। আচ্ছা, আমাদের ডিরেক্টলি এটা বুক হয়েছে, এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, তারপর রিফ্রেশ করলাম, তারপরে এখনো পেন্ডিংটা দেখাচ্ছে। এখানে আর কিছু কাজ আছে, যেমন রেফারেল। তাহলে এখানে এই যে একটা ইউআরএল আছে, আপনি বিভিন্ন জায়গায় যদি এখানে রেফার করা হয় তাহলে এখানে হচ্ছে রেফার নিউ পাবলিশার টু Adustra network and earn 5% of their revenue lifetime. The more people you refer, the more মানে আপনি সাপোজ আমি এটা যদি কারোর মাধ্যমে রেফারের মাধ্যমে যদি এটা অ্যাকাউন্টটা করতাম, তাহলে এখান থেকে আমরা এই অ্যাকাউন্টের 5% ওই অ্যাকাউন্টে পেতাম। তো আমরা এটা একটা কাজ আমরা রেফার করতে পারবো। তারপর এটি হচ্ছে এখানে একটা টোকেন তৈরি হয়, এটা নিয়ে মোবাইল ডিভাইস বলতে জায়গায় বলতে এখানে একটা আমাদের প্রোফাইল আছে, আমি ইমেল যেটা দিয়ে খুলছি নাম এসে তারপরে স্কাইপে এগুলো খোলার সময় লাগে এটা। এবার আমি যে জায়গা থেকে অ্যাক্টিভ ছিলাম বা লগ ইন করেছি এই ব্রাউজ করে, তারপর পেমেন্ট ডিটেলস আসবে। পেমেন্ট ডিটেলসটা আমরা যদি দেখি তাহলে কমপ্লিট, এটা আমি কমপ্লিট করি আমাকে $5 থেকে উঠে। হ্যাঁ, আমি কমপ্লিট বলতে পেমেন্ট ডিটেলসে কমপ্লিট, আমি বাংলাদেশ দিলাম, কারেন্সি অবশ্যই বিডিটি, সিস্টেম যদি দিই লোকাল ব্যাংক, ট্যাব ইন্ডিভিজুয়াল গেলে এখানে তখন লোকাল ব্যাংকে যদি দিই $50, এটা আমি দিতে পারি। এখানে আমাদের Those fields are available once you reach minimum payout যখন হবে তখন এটা পেমেন্ট সবসময় করতে পারবেন না, একটা সময় আমি এটা সেভ দেব না। আবার সাপোর্ট টিম আছে, সহযোগিতা নিতে পারবেন, এটা সব জায়গায় আছে। তারপরে আপনার যা যা আছে এটা দেখবো, তো আমার অতটুকু দেখাবো না, আমি জাস্ট বিগিনার অ্যাডোস্ট্রাটা আমি দেখাতে থাকছি। হ্যাঁ, এটা আমাদের এই যে আমাদের এখন করতে হচ্ছে। এবার আমার কাজটা হচ্ছে এই যে প্রোফাউন্ডটা এখানে গেট কোডে যাবো। গেট কোডে বলছে প্লিজ কোড সাপোর্টেড রাইট বিফোর হ্যাশট্যাগে ক্লোজিং হ্যাশট্যাগ বিফোর মানে পূর্বে, হ্যাশট্যাগের পূর্বে দিয়ে এখানে একটা অপশন এখানে ক্লিক করে দেখবেন যে এখানে আপনাকে আরো স্পেসিফিক বলে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে এই যে এই রাইট বিফোর হ্যাশট্যাগ, এটা যদি আপনি একটু ক্লিক করেন আপনি এই যে হ্যাশট্যাগ বিফোর মানে পূর্বে, এই হ্যাশট্যাগের পূর্বে এটা জাস্ট দেখুন। তাহলে আমরা চলে যাই, এটা কপি করলাম, এখানে গেলাম, এখানে গেলে আমার একটা কাজ করতে হবে। এখানে যদি আমি স্ট্যান্ডার্ড দিতে যাই তো পাবো, তাহলে আমার এখানকার থেকে এখানে থিম নামে একটা জায়গা আছে, থিমে গিয়ে কাস্টমাইজে গিয়ে এডিট স্টিমে যাই। এডিট স্টিমে যে আমরা যাদের সাথে যারা স্টিমিং কাজ করছি হ্যাশট্যাগটা একটু নিচের দিকে থাকে, হ্যাঁ একটা নিচের দিকে থাকে। অথবা আমরা কি করতে পারবো, এখানে গিয়ে Ctrl F দেবো, কারণ এখানে এখান থেকে আমরা এই
এখানে যদি আমরা এখানে চাইলে যারা লিখতে পারি লিখবো, এই যে হেড চলে আসছে, এটা আমরা এন্টার দিলে এই হেডটা চলে আসছে সাধারণত পরে এই নিচের দিকে দেখছেন। এই যে এই হেডটাকে বিফোর করছে, তাহলে বিফোর হলে আমি এখানে কার্সারটাকে এখানে যদি দিই বিফোর হবে, তাহলে ওই যে কপি করছিলাম এটা পেস্ট করতে হবে, পেস্ট করে এটা সেভ দিয়ে এটা কাজ শেষ, এটার কাজ শেষ। এবার আমরা আবার এই আমরা ওই যে ইয়াতে ছিলাম ওটা কোথায়, আর এই এটা একটু রিফ্রেশ করবো, রিফ্রেশ হতে হতে আমরা একটা কাজ করবো, এইখানে একটা অ্যাড ইউনিট দেবো। অ্যাড ইউনিটটা দেবো কি, আমরা ব্যানার ডিরেক্ট লিঙ্কটা দেখছি, আমরা এখানে একটা ব্যানার দেবো। তো ব্যানারটা আমরা ছোটো থেকে দেবো, বেশি বড় ব্যানার না থাকে। অ্যাড ইউনিট দিলাম, ব্যানারটা দেওয়াটা খুব ইজি, আমি ব্যানার পর্যন্ত দেখাবো। ব্যানার কাজ চলতেছে, এটা কাজ হবে, এই যে এখানে দিলে আপনি 2 ইউনিভার্সিটি পেন্টিং দেখেন, তাহলে আমরা এখানে দেখি এখানে কি আসতেছে। এটা ক্লোজ করে আমরা একটা কাজ করতে হবে, আবার এখানে যাই, এখানে গিয়ে পোস্টে গেলে তাহলে এবার আমরা ভিউ ব্লকে যাব, ভিউ ব্লক এখানে আমাকে ওই যে ডোমেন ট্যাপ করছে, ডোমেন ট্যাপ করছে যে সেটার নোটিশ দিয়ে দিচ্ছে, মানে যে ডোমেন ট্যাপ করছে প্রোফাউন্ডার এই করতে হচ্ছে, এই যে আসছে না, এখানে ক্লিক করলে এই যে কোথায় নিয়ে আসতেছে, লিঙ্কে নিয়ে আসতেছে, এটা হচ্ছে প্রোফাউন্ডারের কাছে। মানে আমি যে এটা দেখতে পাবো তা না, দেখতে পাবো যে একবার ক্লিক এখানে নিয়ে গেছে, আবার ক্লিক এখানে আসছে। তাহলে এই যে এখানে এখানে অপশন আছে, হ্যাঁ, তাহলে এখন আমরা এটা রিস্টার্ট করতেছি, তাহলে এখন আমরা আমাদের কাজ হচ্ছে ব্যানার, ব্যানার এখন আসে নাই, ডিস্টার্ব করতেছি। রিফ্রেশ করবো, রিফ্রেশ করলে এখানেও আপনাদের বলতেছি কীভাবে ওয়েবসাইটে অ্যাড করবেন, অ্যাড করবে অ্যাড ইউনিট করবেন, তারপর যে কোডটা কী করবেন সেটাও যারা ইংলিশে মোটামুটি ভালো বা মোটামুটি ইংলিশগুলো বুঝেন তাদের জন্য যে কোনো ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোর কথা নেই, যে কোনো ওয়েবসাইটে খুব দ্রুত আপনি না করতে পারবেন। যে আমরা এই অ্যাডটা কী আসে সেটা একটু দেখি, যে এখানে একটা নার্স হয়েছে, ওই যে এই যে অ্যাডগুলো যখন দেখবেন ফুল পেজ যখন দেখবেন একটা ইনফরমেশন বা এখানে আমি আরেকটা কাজ করছি, আপনাদের এখানে কিছু লেখা যুক্ত করছি, ওই যে আমরা চ্যাটজিপিটিতে যেটা আমাদের কালেক্ট করছে লেখাগুলো করছে, এটা আসুক এই যে লেখাগুলো কপি করে জাস্ট পেস্ট করছি। আমরা যখন এখানে আমাদের কাজ মূল কাজ হচ্ছে আপনার কী করা, ওই সেন্টার করে আমাদের মূল কাজ হচ্ছে একটু সাইজ
সাইজটা বড় করে দিয়ে মিডিয়াম করে, হ্যাঁ এটা একটু ক্লিয়ার করে। আমাদের এখানে মূল কাজ হচ্ছে মূলত ওই লেখাগুলো মোটামুটি অ্যারেঞ্জ করলে এটা একটা ব্লগের মধ্যে তৈরি করা। আর এখানে যেহেতু আমরা অ্যাডস্ট্রোতে কাজ করবো, এখানে আমাদের ভিজিটররা ঢুকবে, ঢুকে কিছু এই ধরনের পেজগুলোতে আসবে, আসলে কিছু ক্লিকের মাধ্যমে কিছু ইয়ে। তারপর আমরা এখানে আবার গিয়ে দেখি আমাদের এটা ইউনিট কোনো হয়নি, এটা যে পেন্ডিং আছে, আমরা একটা দেখি। এখানে একটা মেইল আসছে, মানে এখানে মেইলে আমি দেখি যে আমার এটা একটু করছি, এটা আগে এখানে এটা মজার বিষয় হচ্ছে প্রথম একটা ব্যানার গেট কোড নেই, গেট কোডে দেখবেন এই যে নেট বডিটা আছে, তাহলে এখানে বলা হচ্ছে ব্যানার এই ওয়েব অ্যাড্রেসে বসাবো, যেটা আমাদের ব্লগ পোস্ট হচ্ছে প্লেস এনিওয়ার দ্য পেজ বডি। তাহলে আমরা এখানে না গিয়ে আমরা এখানে একটা টেকনিক দেখবো, এখানে হচ্ছে যে কোনো জায়গায় এখানে পিপি একটা অপশন আছে, আমরা এই পোস্টে যাবো, এই জায়গাটায় আমরা করবো কি, আমি চাচ্ছি এখানে যেহেতু ছবি আছে এই জায়গাটাই আমি দুটো ক্লিক করবো, আমি দুটো ক্লিক দিয়ে এখানে মাঝখানে আমি 3টে এম দিই, তারপর এই জায়গাটায় আমি 3টে এম দিলাম, তারপর এই ছবি এটার মাঝখানে 3টে এম দিই, তারপরে এই ছবি দুটোর মাঝখানে আমি 3টে এম দিলাম। তাহলে এই অ্যামগুলো আমি যখন দিচ্ছি আমি এটা আপডেটে রাখি। এখন আমরা এখানে একটা এস্টিমেট দিয়েছি, আমরা আগে গেছিলাম থিম থেকে এখানে এস্টিমেট করেছি, তাহলে এখানে ওই সেম আমরা ফাইন দেবো, কি ফাইন দেবো 3টে, তাহলে ফাইন দিলে এই দেখেন এম 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 কোথায় আছে, এই যে এখানে আমরা করবো কি, এই যে এখান থেকে যে কোডটা আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার এই এম এর এখানে পোস্ট দিলাম, এখানে এসে পোস্ট দেবো, এখানে এসে তাহলে এখানে আর এম তাহলে সেটা আপডেট করবো, আপডেট করে দেওয়ার পরে আমরা একটা কাজ করব, এই যে পেজটাকে আমরা রিফ্রেশ করব, পেজটাকে রিফ্রেশ করলে আমরা দেখবো কি হয়। আমরা এখন এটা যখন আপডেট হয়েছে, আপডেট হলে আমরা এখান থেকে যাই, এখান থেকে গিয়ে দেখি পোস্টের কি অবস্থা, তাহলে এই অবস্থা। এখন আমরা একটু খেয়াল করবো যে এখানে আমাদের অ্যাডসগুলো আসতে গিয়ে সময় দিতে হবে, এখানে ডিরেক্ট লিঙ্কে চলে গেছে, এই যে আমরা এগুলোর কোনো কাজ নেই, এটা আমার লগ ইন বা এখানে সাইন আপ
এগুলো কোনো কাজ নেই, সাইন আপ করবেন, এগুলো কোনো কাজ নেই, এগুলো জাস্ট এটা ভিউটা আসাই, এটা হচ্ছে কাজ। আমাদের এই যে পেজটা আসুক, আসলে দেখবো যে এখানে আমাদের ব্যানারগুলো, অ্যাড ব্যানারগুলো আসছে। আমাদের পেজটা লোডিং হয়েছে, দেখেন আমরা প্রথমে যখন ভিউ ব্লগে যাবো আমাদের পেজটা এরকম শুধু শুধু প্রথম পেজ আসবে, রিড মোরে ক্লিক করার পরে এভাবে আসছে পেজটা আসছে। এই যে একটা, দুইটা, এটার পরে একটা দিয়েছিলাম, তিনটা, আরেকটা দিয়েছিলাম, এখানে একটা আছে না, তিনটা দিয়েছিলাম, তাহলে এই তিনটা। এখানে ক্লিক করলে কি কথা দেখি, নিচে ক্লিক করলে আরেকটা লিঙ্কে চলে যাচ্ছে। তাহলে এই যে আমাদের এই যে আরেকটা অপশন ছিল, এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এখানে ভিজিটার আমরা একটা কাজ করবো, এটা যদি আমরা তখন সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও যদি আমরা এটা লিঙ্ক করি, তখন আমাদের এই যে হ্যাশট্যাগুলো এটা আমরা চ্যাটজিপিটিতে যদি দিই, আমরা খুব সুন্দর করে দিই। তো আজকে এতটুকু আমাদের এই পর্যন্ত। এখানে একটা জিনিস দেখে আপনাকে, আমি দেখে সময় এখানে 5 ছিল এবং 6 হয়েছে, তার মানে এই অপশন থেকে আমার এটা বড় কোনো অপটিমাইজেশন অংশ নেই। তারপরেও দেখা যাচ্ছে এখানে আমাদের কী রয়েছে, অপটিমাইজড হচ্ছে, হ্যাঁ অপটিমাইজড হচ্ছে। আজকে পর্যন্ত ওয়েব টক্স বিডি প্রেজেন্টেড বাই সুলতান মাহমুদ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন